বলতে হচ্ছে পয়লা বৈশাখ মানি না, এটা ইসলাম বিদ্বেষী, এটাকে মানাই যাবে না। এমনি পুলিশরা ইয়া গুলি কইরা যুবক কায়দারে সবাই ফেলাইলো, মানে মাইরে ফেলাইলো। দেহে তো আতঙ্কিত হয়েছে, আর মনে মনে কইছে আর বলদগুলা এত আবেগ দেখাইতে গেলি। পরে শুনি এইটা একটা নাটক। তাইলে এখন আমার মূল কথা হইল কি, এই যে প্রদর্শনীটা চারুকলা বিজ্ঞানীরা বা এই সাংস্কৃতিক বোর্ডের থেকে যে এই যে প্রদর্শনীটা করলো, এর মানে কি জানেন? বাংলাদেশের ইসলাম প্রিয় যুবক যারা, এদের মনের মধ্যে একটা ভয় ঢুকায় দিল যে পয়লা বৈশাখ ইসলাম বিরোধী এমন কথা যে বলছে তারে গুলি করে মারছে। তার মানে বাংলাদেশের যুবকদেরকে ভয় দিল, তোমরা ভবিষ্যতের সরকার যদি এরকম কোনো কাজ করতে চায়, ইসলামের দোহাই দিয়ে যদি বিরোধিতা করতে চাও, তোমাদেরকে গুলি করে মারা হবে। আমরা আজকের এই মাহফিল থেকে তীব্র নিন্দা জানাই। ইসলামের শরিয়াতের বিরুদ্ধে যে কাজ করবে, এটা শরিয়াতের বিরুদ্ধে, ইসলাম সমর্থন করে না। করবা কি করবা না এটা তোমাদের ব্যাপার। যেইটা ইসলাম বিরোধী এইটা ওলামায়ে কেরাম জীবন থাকতে মরার আগ পর্যন্ত বলবে, কইলেই যাবে। বাংলাদেশের মুসলমানদের যুবকদেরকে এইসব ভয় দেখাইলেই ফালতু ভয় ভোলাপান পায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দা বান্দি, তোমরা সবাই পরহেজগার হয়ে যাও। কি হবে? ও ভাই জোরে কন, কি? পরহেজগার। আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা পরহেজগার হও। পরহেজগার কি? স্বাভাবিকভাবে আমাদের বর্তমান দুনিয়ার কম বেশি শিক্ষিত আর অশিক্ষিত কম সবার একটা মোটামুটি ধারণা, পরহেজগার মানে হইল বুড়া হয়ে যাওয়া আর বিরাট পাকড়ি আছে, গায়ে জুব্বা আছে। কথা কি বুঝতেছেন? এ ভাই কথা বোঝা যায়? এই কোয়ালিটি কাউরে দেখলেই মানুষ স্বাভাবিকভাবে মনে করে লোকটা বড় পরহেজগার। আসলে এই জিনিসটা পরহেজগারের কোনো সিমটম বা লক্ষণ না, কিন্তু প্রকৃত পরহেজগার হইলে তার সুরত এমন হবে, কিন্তু এইরকম সুরত হইলেই সে যে পরহেজগার এমন না। পরহেজগার জিনিসটা কি? পরহেজ মানে যেই ব্যক্তি নিজেকে যত গুনাহ থেকে বাঁচাইতে পারে সেই ব্যক্তি তত পরহেজগার। বোঝে নাই মনে হয়? গুনাহ, এই গুনাহ নামক ভয়ানক রোগ, এই রোগের থেকে যেই ব্যক্তি যত নিজের বাঁচায় এই ব্যক্তি তত বড় পরহেজগার। একজনের রাত্রে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়তেছে, 100 রাকাত নামাজ পড়ে, পরহেজগার না? কইল কেডা? এই জন্য আমাদের এক আকাবির মুরব্বী বলছিলেন, আমাদের এক আকাবির মুরব্বী, এক বুজুর্গ আল্লাহওয়ালা, যদি কোনো মানুষ সহজে জান্নাতে যাইতে চায় সেজন্য 2টা কাজ মজবুত করে ধরে ফেলে। কয়টা কাজ? জোরে কন ভাই। আমি একটু পাগল মানুষ, আপনারা আমার কথা না কইলে আমার কথার এসকো হয় না। কথা বলছেন না? না, আপনারা যদি আমার সাথে একটু কথায় সারা শব্দ দেন, তাই পাগলের ভিতর ভালো লাগে যে আমার সোনা পাখিরা কথা বুঝতে আছে, তাইলে কথায় উৎসাহ পাই। কিন্তু চুপ করিয়া যদি থাকেন, কথা তো ঠিকই বুঝবেন, আওয়াজ না দেওয়ার কারণে আমার গিয়ার আর চলবে না। পারবেন না আওয়াজ দিতে ইনশাআল্লাহ? আল্লাহ 2টা কথা বলেছেন। কি বলেছেন? কেউ যদি সহজে সংক্ষেপে জান্নাতে যেতে চায় সে 2টা কাজ করবে। 1 নম্বর, সর্বপ্রকারের গুনাহ থেকে যদি কেউ বাঁচতে পারে। কথা কয় না? সর্বপ্রকারের গুনাহ মানে ছোট গুনাহ কন আর বড় গুনাহ কন, যে কোনো গুনাহ। এইটা হাদিসের মধ্যে এক ভাষায় আসছে, আল্লাহ রসুল বলে ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। রসুল্লাহ বলে আমি কিয়ামতের ময়দানে 5 গুণে গুণী এমন মানুষকে হাত ধইরা টানতে টানতে জান্নাতে নিয়ে যাব। 5 গুণ যার মধ্যে থাকবে, এই হাদিসের মধ্যে পয়লা নম্বরেই রসুল বলছে তার 5 গুণের 1 নম্বর গুণ ইত্তাকিল মাহারিম, সর্বপ্রকারের হারাম থেকে নিজের বাঁচাইবে।
তাইলে কি হবে? রসুল বলে তাকুন আবাদান নাস। রসুল্লাহ বলেন যেই ব্যক্তি সর্বপ্রকারের হারাম থেকে নিজের বাঁচাইতে পারে, সে মেহনত করুক আর না করুক, সে আল্লাহর নজরে তত বড় আবেদ, বুজুর্গ, পরহেজগার। কথা কি বলছেন না ভাই? একদিকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, আরেকদিকে মেয়ে লোকের উলঙ্গ বেফর্দ অবস্থায় মেয়ে লোকের সাথে ঢলাঢলি করতে আছেন, বিরাট বুজুর্গ। কথা কয় না? একদিকে তাহাজ্জুদের নামাজ পড়েন, হাতে তসবিহ লইয়া ঘোরেন, আরেকদিকে পাশের জমির আইল ঠেল্লা খাইতে আছেন, বিরাট বুজুর্গ। বোঝ দিয়ে আছেন আমার। একদিকে তাহাজ্জুদের নামাজ পড়েন, আরেকদিকে অফিসে বইয়া ঘুষ খান, বিরাট বুজুর্গ। আপনার ইনকামের মধ্যে যদি হারাম থাকে, আপনি সেজদা দিতে দিতে কপালের এক পল্লা চামড়া উড়ে এলাইলেও কোনো লাভ নাই। কি কথা বোঝেন? রসুল কি কয়? সর্বপ্রকারের হারাম থেকে বাঁচো, তাকুন আবাদান নাস। তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ, মুত্তাকি, আল্লাহওয়ালা হয়ে যাইতে পারবা। কিন্তু আমাকে বর্তমানে সমস্যা হইল, আমরা আল্লাহওয়ালা হই না, আল্লাহওয়ালা সাজি। কথা কয় না, বোঝে না। আমরা আল্লাহওয়ালা বুজুর্গ সাজায় ওস্তাদ, আল্লাহওয়ালা হওয়ার জন্য কেউ রাজি না। কি গণ? আরে জ্বালা রে, দুনিয়া জ্বালা। এই জন্য আমাদের আকাবির মুরব্বী একজন বলছেন, দুই কাম ধরবা তো সহজে জান্নাতে যাওয়ার সুযোগ। এক নাম্বার, সর্বপ্রকারের হারাম থেকে নিজের বাঁচাও। দুই নম্বর, বুজুর্গরা বলেন কোন ব্যক্তি, এমনকি চতুষ্প প্রাণীরও বদদোয়া তুমি গ্রহণ করবা না। এমনকি কোনো প্রাণীরও বদদোয়া গ্রহণ করবা। একটা প্রাণীরেও বিনা কারণে কষ্ট দেওয়া যাবে না। আপনি এমন কাজ করবেন না যার দ্বারা একটা প্রাণী কষ্ট পায়। চতুষ্প প্রাণী, জানোয়ার, কীট পতঙ্গ, এগুলাও আপনার দ্বারা কষ্ট পায়, এমন কোনো কাজ করাও যাবে না। সেখানে মানুষের কথা তো বাদই দিলাম, কথা কয় না। কিন্তু আমাদের অবস্থা কি? বিরাট বুজুর্গ আল্লাহওয়ালা মানুষল্লাহ কথা কয়, গালি ছাড়া কথাই কয় না। এই কথা কয় না, বোঝে না। আছে না? আছে না? এরে বাবা রে, এমন এমন মানুষ বর্তমান দুনিয়ার মধ্যে আছে, এমন এমন স্বামী আছে, আর এমন এমন বউ আছে, কথা মুখ দিয়ে বাইরে হওয়ার আগেই 6টা গালাগালি দেয়। কি নাই? নাই। অথচ আমাদের আকাবির মুরব্বীরা কত সতর্ক থাকতেন। শুধু মানুষের সাথেই খালি ভালো ব্যবহার করত, মানুষের বদদোয়া থেকে বাঁচত তা না। জাহান্নামে যাওয়ার ব্যাপারে নিজেরা এত ভীতু মনে করত, কোনো প্রাণীও আবার আমার উপরে বেজার হয়ে গেল নাকি, এই ব্যাপারেও আপনার আমার আকাবির মুরব্বীরা এত সতর্ক থাকতেন। না কয়া পারি না। আপনার আমার একজন আকাবির মুরব্বী, দারুল উলুম দেওবন্দের একজন শায়েখ ভাই, আপনারা কি বুঝতেছেন না? উনি একদিন সফরে গেছেন। সফরে যাওয়ার পরে নামাজে রক্ত হয়েছে, তো উনি উজু করছেন। এই জায়গা মতো পৌঁছাইছে, তো ওনারা উজু করার জন্য পানি দিছেন। তো উনি পানি দিয়া সুন্দর মতো উজু করছেন। উজু করার পরে উজু যখন পুরোপুরি শেষ, উনি পাগড়ি কান্দে নিয়ে হাইটা চলছেন, মসজিদে যাবেন। খাদেমরা পিছনে, শায়েক উজু করছে, একজনে বদনা হাতে নেছে, বদনা বোঝেন তো, লোটা বদনা যা কন। উনি হাঁটছে মসজিদের দিকে যাইতেছে, হঠাৎ হুজুর পিছের থেকে আচমকা দৌড় মারছে, এক দৌড় দৌড়তেছে। মানুষ তো অবাক, কিরে এক হুজুর পাগল হয়ে গেল নাকি? যাবে মসজিদের দিকে, তা জেনে উজু করছে, সেই দিকে আবার দৌড় দিল কে? হুজুর যাওয়া, মসজিদে যাওয়া বাদ দিয়া থুইয়া দৌড়াইয়া যেখানে উজু করছেন ওইখানে চলে গেছেন। যাইয়া উনি হঠাৎ কান্দের পাগড়িটা, ওই যে উজু করছে, উজুর পানি গড়ায় গড়ায় যাইতেছে, ওই পানিগুলা যেই গড়ায় গড়ায় যাইতেছে, তো ওইখানে পাগড়িটা ধইরা বসছেন, যাতে পানিগুলা সব পাগড়িতে ভেজে, পাগড়ি ভেদ করে পানি যেন সামনে না যায়, মানে পানির যে স্রোত, এইটারে উনি ঠেকাইতে আছেন। কেউ তো বোঝে না, সবাই মনে মনে ভাবতেছে, আল্লাহ এই লোকের ভক্ত মানুষ, এটি তার সিরা পাগল,
বোঝে না কথা, আপনারা বোঝেন নাই না? স্বাভাবিকভাবে সবাই তো মনে করবে এই লোকটা পাগল হয়ে গেছে, এর বলে বড় আল্লাহর ওলি কয়, এ কি এসছে কান্দের ভাগরি দিয়ে ওজুর পানি ঠায় আসছে, কে পাগল হয়ে গেছে। কিন্তু যে যার যেমন বুঝ, তো সবাই এইভাবে দর্শক তো একজনের পিছের থেকে আইসা হুজুরের ধৈর্য কয়, হুজুর কি এতিছেন ওঠেন, সবাই আসতেছে আপনারা নিয়ে, কি এতিছেন ওঠেন, তাড়াতাড়ি জলদি ওঠেন, আপনারা দেখে মানুষ হাসতেছে, কি মনে করতেছে, ওঠেন। আপনি এনে পাগড়ি দিয়ে পানি ঠেয়ে আসছেন কেন? পানি যখন পুরোপুরি শেষ হয়ে গেছে, পাগড়ি ভিজে গেছে, উনি তখন পাগড়ি হাতে নিয়ে হাঁটতেছে আর কয়, বাবা রে, আমার দরকার জাহান্নামের আগুনের থেকে বাঁচা, জাহান্নামের থেকে বাঁচার জন্য আমার যা করার দরকার আমি করবো, তাতে মানুষ আমার ভালো কোক কি মন্দ কোক তাতে আমার কিছু আসে যায় না। ঠিক আমাদের দারুল উলুম দেওবন্দের মতো আমাদের একজন শায়েখ ছিলেন আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। আল্লাহর ওলি দুনিয়ার থেকে যাওয়ার আগে বলছিলেন, বাবারে আমি রাজনীতি করার কারণে আমার অনেক মুরিদরাও এখন আমারে পছন্দ করো না, অনেক পুরাতন মুরিদরাও আমারে কয়, হুজুরে কি ভেজাল শুরু করছে, আগেই ভালো ছিল, খালি ইল্লাল্লাহ জিকির আর ইস্তেমা করতাম, হুজুরে রাজনীতি কইতে কি শুরু করলো, অনেকেই বেজার হও। আল্লামা শায়েখ রহমতুল্লাহ আলাই বলছে, বাবা আমি মাওলার দরবারে মুসলমান হইয়া দাঁড়াইতে চাই, আমি নিজে মুসলমান হইয়া কবরে যাইতে চাই, এই জন্য আমারে যারা অনুসরণ করে তারাও যেন মুসলমান হইতে পারে, এই জন্য আমি পুরাপুরি ইসলামের ভিতরে আসার চেষ্টা করতে আছি। শেষমেশ কথা, আপনি জান্নাত জাহান্নামের থেকে বাঁচবেন বুঝলাম, তাই পানি ঠেয়ানোর মধ্যে জাহান্নামের থেকে বাঁচার কি হইল? তখন আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা ওই পিছের দিকে ভালো করে আবার চাইয়া দেখো। কয় কি? ভাই আমি যেই জায়গা উজু করছি এই অজুর পানি গড়ায়া গড়ায়া যেখানে যায় তার একটু সামনে বিরাট বড় লম্বা একটা পিঁপড়ার লাইন যায়। পিঁপড়া 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 বোঝেন কথা কয়টা? পিপিলিকার লাইন যাইতেছে। উজু করে আসছি, খেয়াল করি নাই, এরপরেই আমার মনে হয়েছে আমার অজুর পানি যেই পরিমাণ পানি আমি খরচ করেছি, এই পানি গড়াইতে গড়াইতে যদি ওই পিঁপড়ার লাইনের কাছে যায়, পিঁপড়ার লাইন দুই গ্রুপ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। পিঁপড়াগুলা এক লাইন দিয়া যাইতেছিল, আমার পানির কারণে তারা সাথীহারা হয়ে যাবে, পিঁপড়াগুলা কষ্ট পাবে। কিয়ামতের ময়দানে এই পিঁপড়াগুলা যদি আমি মাওলার দরবারে মামলা দেয়, মালিক রে তোমার মুখ পাগল এমন জায়গায় কেন উজু করলো, যার অজু করার পানির কারণে আমরা সাথীহারা হয়ে গেছি, পথভ্রষ্ট হয়ে গেছি, আল্লাহ আমরা তার নামে মামলা দিলাম, তারে ধরো। ওই দিন আমি মাওলার দরবারে কি জবাব দেব? এতটুক ব্যাপারেও আমাদের আকাবির মুরব্বীরা কি পরিমাণ ফিকির করছে। আর আমরা বর্তমান দুনিয়ায় এক আর দেড় রাত একটা ছোট মেহগুনি গাছের লেগা আপন পারে আপন ভাই প্রতিবেশী ভাইয়ের মাথায় কুড়ালের কোপ দিতে দ্বিধা করে না। কথা কয় না, কথা কয় না। এই দুনিয়ার লোভে বইরা যে মানুষগুলা অমানুষে পরিণত হয়, এই মানুষগুলাকে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সঙ্গে মিলায় দেওয়ার জন্যই আমাদের সাহেব মুরব্বীরা মানুষেরা এইরকম জান্নাতের বাগান কায়েম করে। এই বাগানে আসা এই রকম লোকদের কাছে না গেলে আপনার আমার ভিতরে যে পশুত্বর স্বভাব রয়েছে, এই স্বভাব কোনোদিন সহজে ভালো হবে না। এই জন্য আমি যে আয়াত পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দারা তোমরা পরহেজগার হও। পরহেজগার মানে সংক্ষেপ অর্থ কি কইছিলাম মনে আছে গন্দি? এক কথায় ইত্তাকুল্লাহ মানে যে আল্লাহর ভয়ে নিজেরে গুনাহ থেকে বাঁচায়। এখন আল্লাহর ভয় শিখমু কেমনে? আল্লাহ নিজেই পরামর্শ দেয়, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহ পাকের আমি আল্লাহর ভয় শিখতে চাও তো ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার সাদিকিন সালিহিন আল্লাহওয়ালা যাদের সংস্পর্শে গেলে গাঁজাখোর ভালো হয়, হিরোইনখোর ভালো হয়, মদখোর ভালো হয়, এই দুনিয়ার পাগল ছিল এখন আখিরাতের পাগল হয়, এমন একজন মানুষের সঙ্গী হও, এমন একজন মানুষের সাথী হও।
আল্লাহওয়ালার সাথে চলতে 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 অটোমেটিক তোমার ভিতরে আমি আল্লাহর ভয় চলে আসবে। এই জন্য এই মেহনত, এই মজমা, এই মাহফিল কায়েম, মূল উদ্দেশ্য আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া। এটা তো মাদ্রাসার মেহনত, আলেমদের মেহনত। বাংলাদেশে বর্তমান আরেকটা মেহনত চলতেছে। কি মেহনত? যেই মেহনতের মাধ্যমে যে আল্লাহওয়ালা ছিল তারে আল্লাহ বিরোধী বানায় দেওয়ার ষড়যন্ত্র। কথা কয় না, কথা কয় না। এই জন্য তামাম দুনিয়াব্যাপী ইহুদি এবং খ্রিস্টান, বিশেষ করে নাস্তিকরা মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় দেওয়ার জন্য নানান প্রকারের পরিকল্পনা জল্পনা নিয়ে বর্তমান দুনিয়ায় মাঠে নামছে। এই পরিকল্পনা জল্পনার ভিতরে উল্লেখযোগ্য 3টা পরিকল্পনা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। করলে কি হবে? মারাত্মক 3টা পরিকল্পনা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। যদি এই 3টা পরিকল্পনা পুরাপুরি বাংলাদেশের ভিতরে বাস্তবায়ন করতে পারে, অটোমেটিক আপনার আমার আর মেহনত আর চেষ্টা ফেকের কিছু করেন বা না করেন, অটোমেটিক এই বাংলাদেশ থেকে ইসলাম বিদায় হইয়া চলে যাবে। কি 3টা পরিকল্পনা? নাম্বার 1, আল্লাহ ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদেরকে শেষ করার জন্য যুদ্ধ বিদ্রোহ জীবনে তো ইহুদি খ্রিস্টান নাস্তিকরা কম করে নাই। এই ভাই, ও সোনা পাখি বাবারা, আপনারা ওই পাশে যারা আছেন, এই যে আমাকে এই ডাইন পাশে অনেক জায়গা এখনো ফাঁকা, আপনারা হাইটা একটু কষ্ট করে আইসে এই ফাঁকা জায়গাগুলো একটু বসেন। ইনশাআল্লাহ বসার তৌফিক দান করেন আল্লাহ। তো যুদ্ধ কইরা তো আর মুসলমানদের সঙ্গে যেতে পারে না, যুগে যুগে ইতিহাস হইয়া কইলে আমার সময় নাই। আমি শুধু মারাত্মক 3টা কি পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই জানেন? আমি খালি একটু মনে করাই দেবো আর কি আপনাদেরকে। নাম্বার 1, ইসলাম বিদায় করা যায় না। তার প্রথম কারণ হইল ইসলামের অতন্ত্র প্রহরী ওলামায়ে কেরাম। কথা কয় না, কথা কয় না। কইতে পারেন হুজুর এইটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই কথা। কারণ যখনই দেখবেন, বাংলাদেশে থাকি তো বাংলাদেশের উদাহরণ দিয়েই বলি, যখনই দেখবেন বাংলাদেশের ভিতরে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবী রসুলের বিরুদ্ধে, ইসলামের ব্যাপারে কটূক্তি যারা করে, সর্বপ্রথম যারা মাঠে নামে তারা হইল ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম যখন মাঠে নাইমা যায়, যারা ওলামায়ে কেরামদেরকে ভালোবাসে তারা বিষয়টা ভালো বুঝুক আর না বুঝুক, এতটুক বোঝে যে আলেমরা যখন মাঠে নামছে এটা গুরুত্বপূর্ণ বিষয়, কাজেই বাড়িঘর ফোলাফান্থ চল আলেমদের সঙ্গে আন্দোলনে ময়দানে ঝাঁপায়া পড়ি। কথা কি বোঝা যায়? আলেমরা সর্বপ্রথম ইসলামের বিরুদ্ধে কিছু করলে, ষড়যন্ত্রের বিরুদ্ধে পাহারা হইয়া দাঁড়ায় যায়। পহেলা নাম্বার মিশন হইল বাংলাদেশের বিশেষ করে যুবকদের, সাধারণ মানুষদেরকে এই আলেমদের ব্যাপারে তাদের সম্পর্ক ছুটাইয়া দাও। মানুষ ওলামায়ে কেরামদেরকে ভালোবাসে, ওলামায়ে কেরামদেরকে মহব্বত করে, এই মানুষের নজরে আলেমদেরকে ভিলেন বানায়া দাও, খারাপ বানাও, চরিত্রহীন বানাও। যখন আস্তে 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 মানুষ আলেমদের খারাপ জিনিস দেখতে 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 আলেমদেরকে ঘৃণা করবে, এরপরে পাট করে ইসলামকে বন্ধ করে দিলে ওলামায়ে কেরাম যতই নামুক, আম মানুষ আর তাদের সাথে নামবে না, ওলামায়ে কেরাম আর আমাদের সাথে পারবে না, ইসলামের ক্ষতি করা যাবে। এই জন্য পহেলা নাম্বার টার্গেট, আলেমদের বিরুদ্ধে যত বড় কুচ্ছা রটনা করে সমাজে ছড়াইয়া দাও। বুঝলেন নাই মনে হয়? তার মধ্যে একেবারে নগদ টাটকা একটা ঘটনা হইল, এই যে গাজীপুরে আপনারা সবাই শুনছেন, কম বেশি শোনেন নাই, আবার এইটা এমনভাবে প্রচার করছে, এমন বাংলাদেশের এমন কোনো মানুষ নাই মনে হয় যে এই সংবাদটা শোনে নাই। কিন্তু যাচাই বাছাই করার ক্ষমতা সবাই নাই, সংবাদ তো সবাই দেয়, যাচাই বাছাই কেডা করে? এই যে গাজীপুরে হিল্লা বিয়া নামে একটা ঘটনা শোনেন নাই? আরে কথা কর না কে?
হিল্লা বিয়া বোঝেন? 2 ঘন্টার জন্য কন্ট্যাক্ট করে একজনের হিল্লা বিয়া দেওয়ার নামে গাজীপুরের এক হুজুর এক মহিলারে 2 ঘন্টার লেগে বিয়া কইরা মসজিদের সিঁড়িতে জেনা করছে। চিল্লায়া দরকার নাউযুবিল্লাহ। আমাদের বাংলাদেশের যত মিডিয়া আছে, সময় টিভি কন আর কি বাংলা কন, মানে যত চ্যানেল আমাকে বাংলাদেশে ছিল সব চ্যানেলে এই খবরটা দেশে যার সামনেই গেছে সি 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 সি, আহা এই কত বড় লম্পট হুজুর রে, গালাগালি। এমনকি আমাকে এক হুজুরও কয় আল্লাহর বলা কত বড় লুজ, শহরে ভাইলে তো জবাই করিয়া লাইতাম, আমাকে এক হুজুর পর্যন্ত কয়। বোঝে নাই মনে হয়। সংবাদ পাইয়া একজন আলেমই কইতেছে আরে বদমাশ করছে কি হুজুর হইয়া কি কাম করলো। কিন্তু পরের দিন শানে সাহাবা ওই এলাকায় যায় শোনে সম্পূর্ণ ষড়যন্ত্র, ভুয়া একটা মিথ্যা সংবাদ হুজুররে ভাসাইয়া ওই এলাকার থেকে সরানোর জন্য আর কিছু পায় না, শেষমেশ এই নাটকটা সাজাইছে। আরে ভাই কথা কয় না কে, এমন ভাবে প্রচার করছে কিন্তু পরে প্রমাণিত হইল যে এইটা মিথ্যা ভুয়া কিছু না, আর খালি খালি মিথ্যা একটা ঘটনা। কিন্তু দুঃখের বিষয় হইল প্রথমটা একেবারে এমন ভাবে প্রচার করছে, পরে যে এইটা প্রমাণ হইল যে এইটা ভুয়া সংবাদ, মিথ্যা ষড়যন্ত্রের অংশ ছিল, এইটা কিন্তু আর কেউ প্রচার করে নাই। কথা কয় না। এই জন্য আমাদের বাংলাদেশে ইসলামের ব্যাপারে সবচেয়ে বড় দুশ্মন বর্তমানে এই হলুদ মিডিয়া। কথা কয় না। এই হলুদ মিডিয়া এবং বিশেষ করে নাস্তিকরা সব সময় 100 ক্যামেরার উপরে শুধু রেডি করে রাখে, মাথায় টুপি আর গালে দাড়ি থাকলেই হিন্দু হোক আর তা হোক, ওরে নিয়ে সংবাদ একখান প্রচার করতারলেই ওরা মনে করছে বিরাট কিছু হয়ে গেছে। আমরা বাঙালিরা এত পরিমাণে বলদ, এইগুলা যাচাই বাছাই ছাড়াই ঘন ঘন গিল্লা গিল্লা খায়, এর লেগে এই সাংবাদিকরাও পায়। কথা কয় না। এরপরে নারায়ণগঞ্জে 2 বছর আগে আপনারা শুনছেন না মানে আপনারা ভুলিয়া যান, তাই আমরা মাহফিলে কই তাই ভুলি না। নারায়ণগঞ্জের এক মাদ্রাসায় ছাত্র বলৎকারের নামে ঘটনা। আরে আল্লাহ, হুজুররাই খেপে গেছিল শানে সাহাবা, ওরা ধরিয়ে ভাড়ায় মারিয়া লাভ। তারা গেছে যাইয়া যাচাই বাছাই করে দেয়, এইটাও একটা ষড়যন্ত্র। আরও 1-1.5 বছর আগে পর তো একটা ছাত্র তারে আইনা নাটক একটা সাজাইয়া, ও এই যে গাজীপুরের ব্যাপারে অনেকেই এই যে অনলাইনে যে সংবাদ দিয়েছে তার মধ্যে কমেন্টে যাইয়া তামাম আমাকে বাংলাদেশের অনেক মহিলারা অনেক ছেলেরা সিসি করিয়া ইসলামকে গালাগালি দিতেছে, আলেমদেরকে বৎসনা দিতেছে, গালি দিতেছে। এমনকি সবচেয়ে বড় কষ্ট পাইলাম একটা কমেন্ট দেখে, সেই কমেন্টে এক ছেলে লেখছে, আমি মনে হয় আর ইসলাম ধর্মের মধ্যে থাকতে পারবো না, এই হুজুরদের যে চরিত্র খারাপ দেখতেছি আমি নিজে ইসলামের থেকে বের হয়ে যাব। নাউজুবিল্লাহ কইলেন না? এইটা দেখে সবাই আশ্চর্য হয়েছে, কিন্তু আমি আশ্চর্য হই নাই। আশ্চর্য হই নাই তার কারণ স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতে যখন আল্লাহর নবী 6 মাস নবীকে ওই যে তাবিজ টোনা দিয়া 6 মাস বিছানায় ভালায় রাখছিল, সে স্বয়ং নবীর হাতে হাত দিয়া কতজনে মুরতাদ কাফের হয়ে গেছে। এই জামানায় তো নবী নাই, তা একজন মুসলমান বেঈমান হইতেই পারে, তা আশ্চর্যের কি আছে? কথা কন না কেন? কিন্তু এর ভিতরে যাইয়া অনেক কমেন্ট দেখলাম, অনেক মহিলারা লেখছে, চাইছিলাম পোলাডারে মাদ্রাসায় দেব, হুজুর রাজা শুরু করছে, মন ভেঙে গেছে, আর সওয়ালটারে মাদ্রাসায় দেব না। কিন্তু আশ্চর্যের বিষয় হইল এইসব কথা যারা কয়, এইসব মিডিয়ার মিথ্যা সংবাদ দেইখা এরা কিন্তু সচরাচর প্রতিনিয়ত, এই মাত্র 3 দিন আগের ঘটনা আপনারা দেখছেন, এই যে কি বগুড়ায় একজন হিন্দু শিক্ষক এই টানা 3 বছর একটা মেয়েকে ধর্ষণ করতেছে, একটা আতঙ্ক ভয় দিয়া টানা 3 বছর পর্যন্ত ধর্ষণ করতেছে। করতে করতে মেয়েটার সহ্য করতে না পারিয়া না পারতেছে সহ্য করতে, না পারতেছে কাউরে বলতে, মরার আগে একটা চিঠি লেখা গলায় ফাঁস দিয়া মারা গেছে। 3 দিন আগে বগুড়ার ঘটনা। স্কুল কলেজে এত ঘটনা ঘটে, এরপরে এই যে মাত্র 3 বছর আগে কুমিল্লায় একটা মেয়ের সঙ্গে একজন মাস্টার দীর্ঘ বছর পর্যন্ত এই জেনা করতে করতে শেষ পর্যন্ত আর পারে নাই, পেটে বাচ্চা চলে আসছে।
এরপরে ওই মেয়েটাকে নিয়ে এলাকার মানুষজন আন্দোলন কইরা এই মানববন্ধন কইরা মানে ওরে বিয়ে করাবার জন্য। এই যে ঘটনাগুলোও মানুষের চোখে বাঁধে, ওই জায়গায় যায় আমাকে বাংলাদেশের সুশীল কোনো মেয়ে লেখে না স্কুল কলেজে চাইছিলাম ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে, মাস্টারকে যেই পরিমাণ চরিত্র খারাপ আমার মেয়েকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাবো না, হেনে যায় এই কথা কয় না, এই যে কথা কয় না বোঝে না। তার মানে এই কমেন্টগুলোও যারা করে এরাও নাস্তিকদের দোষর। তার মানে স্বাভাবিক ইসলামের দরদি মানুষগুলা ওই সংবাদের কমেন্ট দেখে মন খারাপ হবে, আস্তে আস্তে আলেমদের উপরে মন খারাপ হয়ে যাবে, কথা কয় না। এই জন্য যতগুলা ঘটনা এই মিডিয়ার মাধ্যমে প্রচার হয় 99% ভুয়া, 1% সত্য হইতেই পারে। এই যে ঢাকা গাজীপুরের আরেকটা ঘটনা, একটা ছেলের জন্মের মারা মারছে, এইটা ভুয়া না, এটা ঠিক। রাগের চোটে ওই যে তারের কি দিয়ে জানি ছাত্রটারে মারছে, এরকম 2-1টা ঘটনা ঘটতে পারে। কিন্তু আলেমদের ব্যাপারে মানুষের জন্য ঘৃণা হয়, এই ব্যাপারে এদের ভিতরে যে কি পরিমাণ চক্রান্ত, বিশেষ করে এই হলুদ মিডিয়ার। এই গেল, আমি আর দেরি করবো না। নাম্বার 2 নম্বর, ইসলামকে বিদায় করার জন্য আরেকটা নকশা, সেটা হইল ঘরে ঘরে সুদ ঢুকাইয়া দেওয়া। কথা কয় না গো সোনা বাকিরা, কথা কয় না। ঘরে ঘরে কি, জোরে কান জোরে কান জোরে কান, সুদ এমন ভাবে মানুষের ভিতরে ঢুকানোর ব্যবস্থা, যেই ঘরের মানে যত বড় চেষ্টা করেন আস্তে আস্তে মানুষের ঘরের মধ্যে সুদ ঢুকা যাইতেছে। 5 ওয়াক্ত নামাজি নিয়মিত সুদ খায়, কথা কয় না। যে সুদ খায় তার দিকে আরে আরে চায়, কিন্তু যে লোক সুদে টাকা আনে সে নিজের ফেরেশতা মনে করে, কথা কয় না। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ খায় আর যে সুদ দেয় দুইজন কিন্তু সমান অপরাধী। আরে কথা কন না কেন? যে সুদ খায় যে সুদ নেয় দুইজন সমান অপরাধী, কিন্তু আমাদের দেশে অপরাধী খালি যে খায় তারে ঠিক করে, কথা কয় না কেন? এই জন্য এলো 2 নম্বর, ঘরে ঘরে সুদ পাঠাইয়া দিলে কি হয়? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাওয়ার পরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হুযাইফা নামক একজন আল্লাহর রাসূলের সাহাবী, তাদেরকে দিয়ে এক যুদ্ধে পাঠাইছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই যুদ্ধের ভাই আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? কথা কয় না সোনা ফাঁকিরা? অনেকেই মনে মনে ভাবতেছে আল্লাহ এই হুজুরে তো শুনছি খালি কান্দাইতে, আজকে কি কয়? কান্দাইবে তো আমার শায়েখ, কথা কয় না রে। রুহানি বয়ান দেবে আমার শায়েখ, কিন্তু এই মিডিয়ার সন্ত্রাসের ব্যাপারে আপনাকে সতর্ক না করলে আমি নিজে ধোকার মধ্যে পড়ে যাব। ইসলামকে বিদায় করার জন্য শুধু এই কথাগুলা না বইলেও পারি না, মারাত্মক জরুরি হয়ে পড়ছে বর্তমানে। আরে না কয়েও পারি না, যদি প্রশাসন রাগ হয় তো কিছু করার নাই। গতকালকের ঘটনা, এই বাংলা পয়লা বৈশাখ, এটা কি ইসলাম সমর্থন করে? কথা কন, পালন করছেন ভিন্ন জিনিস, কিন্তু আপনি এইটারে ইসলামে শরীয়তে জায়েজ বানাইতে যান না, আপনি বেঈমান হয়ে যাবেন, কথা কয় না? একজন মানুষ সুদ খায়, খাইয়া নিজের অপরাধী মনে করলে তুই গুনাহগার হইলেও ইমানের ছিটাফুটা আছে, কিন্তু সুদরে সুদ মনে না করলে সে বেঈমান কাফের, ইমানের ছাটাফুটা নাই। পয়লা বৈশাখ আপনাকে এত ভালো লাগে, আপনারা করেন, উদযাপন করেন, কিন্তু এইটা ইসলামী পন্থায় এটার স্বীকৃতি আদায় করতে চান না, এলে মুসলমানের মধ্যেই থাকবেন না। ষড়যন্ত্রের একটা আমাদের বাংলাদেশের মুসলমান যুবক, বিশেষ করে যুবকদেরকে দুর্বল করার জন্যে গতকালকে কাইকের ঘটনা করছে। এই যে গতকালকে চারুকলা না, কি কয়, কলা না, ছাতা বুঝি না, চারুকলা আছে না, এ কথা কি বোঝেন ভাই? এই পয়লা বৈশাখ নামে যেটা, এগুলা যারা পরিচালনা করে, যে কলা বিজ্ঞানী না কি চারুকলা, এরা একটা প্রদর্শন করছে কি জানেন? এক পাশে পুলিশ, আরেক পাশে কিছু যুবক, মুখে কাপড় বান্ধা। প্রথমে আমি ভিডিওটা দেখে ভাবছিলাম কি কোন কারা কারা যুবকরা মানে আবেগী হইয়া এই পয়লা বৈশাখ ঠেকানোর জন্য আন্দোলনে গেছে। পরে ভালো হইয়া যাচ্ছে, খোঁজ খবর নিয়ে দেখছি এটা সরকারিভাবে একটা নাটক সাজাইছে আর কি, এটা নাটক করছে। নাটক কি?
এই নাটকের মধ্যে এক পাশে রয়েছে পুলিশ, আরেক পাশে কিছু যুবক মুখে কাপড় বান্ধা, এরা চিল্লাইতেছে আর বলতেছে পয়লা বৈশাখ মানি না, এটা ইসলাম বিদ্বেষী, এটাকে মানাই যাবে না। এমনি পুলিশরা ইয়া গুলি কইরা যুবক কায়দারে সবাই ফেলাইলো, মানে মাইরে ফেলাইলো। দেহে তো আতঙ্কিত হয়েছে আর মনে মনে কইছে আর বলদগুলা এত আবেগ দেখাইতে গেলি, পরে শুনি এইটা একটা নাটক। তাইলে এখন আমার মূল কথা হইল কি, এই যে প্রদর্শনীটা চারুকলা বিজ্ঞানীরা বা এই সাংস্কৃতিক বোর্ডের থেকে যে এই যে প্রদর্শনীটা করলো, এর মানে কি জানেন? বাংলাদেশের ইসলাম প্রিয় যুবক যারা, এদের মনের মধ্যে একটা ভয় ঢুকায় দিল যে পয়লা বৈশাখ ইসলাম বিরোধী এমন কথা যে বলছে তারে গুলি করে মারছে। তার মানে বাংলাদেশের যুবকদেরকে ভয় দিল, তোমরা ভবিষ্যতে সরকার যদি এরকম কোনো কাজ করতে চায়, ইসলামের দোহাই দিয়ে যদি বিরোধিতা করতে চাও, তোমাদেরকে গুলি করে মারা হবে। আমরা আজকের এই মাহফিল থেকে তীব্র নিন্দা জানাই। ইসলামের শরিয়াতের বিরুদ্ধে যে কাজ করবে, এটা শরিয়াতের বিরুদ্ধে ইসলাম সমর্থন করে না। করবা কি করবা না এটা তোমাদের ব্যাপার। যেইটা ইসলাম বিরোধী এইটা ওলামায়ে কেরাম জীবন থাকতে মরার আগ পর্যন্ত বলবে, বইলেই যাবে। বাংলাদেশের মুসলমানদের যুবকদেরকে এইসব ভয় দেখাইলেই ফালতু ভয় ভোলাপান পায় না। যাই হোক, আরেকটা হইল ওই যে বলছিলাম সুদ, ওই যে রসুলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সেনাবাহিনী নিয়ে গেছেন ঘটনাক্রমে এই রোম সম্রাট বাদশার কাছে হারিয়ে গেছেন, ওদেরকে নিয়ে রাখছে। শেষ পর্যন্ত এদেরকে ওই দলে ইসলাম ত্যাগ করে নিজেদের ভিতর নিতে পারে না। শেষমেশ কি করবে? এরপরে এদেরকে এক ঘরের মধ্যে 40 দিন আটকাইয়া শুয়োরের গোশত আর মদ খাইতে দিয়েছে। জোরে কান নাউযুবিল্লাহ। সম্রাটের বাদশাহ হুযাইফার খবর নিতে গেছে, 40 দিন পর্যন্ত মদ আর শুয়োরের গোশত খাইয়া ওদের অবস্থা কি? এই বুদ্ধি দিছে এক বুড়া শয়তানে। কথা কয় না রে? সারা তামাম পৃথিবীর ভিতরে যত ইতিহাস দেখবেন, প্রত্যেকটা বাদশার পিছনে কিছু বুড়া শয়তান থাকে। কথা কয় না? আমাকে বাংলাদেশেরও প্রায় সরকারের পিছনে কিছু বুড়া বুড়া শয়তান ছিল, বয়া বয়া খালি শয়তানি বুদ্ধি দিত। কি কন? কথা কন না কেন? এই দেশে তখন ওই বাদশাহরে জিগায় এক জায়গা আটকাইয়া 40 দিন শুয়োরের গোশ আর মদ খাওয়াইলে কি হবে? ওই বুড়া শয়তান কয় ইসলামে শুয়োর আর মদ খাওয়া হারাম। 40 দিন ওদেরকে রাখলে ক্ষুধার তাড়নায় মারা যাবে এমন সময় হালাল হারাম খাওয়া জায়েজ। ওরা ওই যখন বাঁচতে পারবে না তখন ওরা এই শুয়োরের মদ আর গোশত খাবে। একটানা 40 দিন হারাম খাবে, ওদের ইমান থাকবে না, ওইটা দুর্বল হবে। এরপরে আপনার প্রস্তাব ওরা গ্রহণ করবে। তার মানে একটানা 40 দিন পর্যন্ত যারা হারাম খায় তাদের ইমান ঠিক থাকে না। এই জন্য ঘরে ঘরে সুদ ঢুকাইয়া দিতেছে যাতে মানুষের ইমান দুর্বল হয়। 3 নম্বর ষড়যন্ত্র তামাম দুনিয়ার ভিতরে যেটা চলতেছে সেটা হইল যেভাবেই পারো ঘর থেকে মহিলাদেরকে রাস্তায় বাইর করো। কথা কয় না? কথা কয় না? কেন কেন কেন? মানুষ স্বাভাবিকভাবে মহিলাদের প্রতি দুর্বল। ঘরে সুন্দর বউ থাকলেও রাস্তায় দাঁড়াইয়া কয় আল্লাহ রে কি মাল যাচ্ছে, আমার বিয়ের আগে দেখি নাই কে। কথা কয় না? বোঝে না? এই মেয়েদেরকে রাস্তায় বাইর করার পিছনে আরেকটা কারণ, আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, এইরকম বাংলার জিন্দাবাদ জিন্দা শাহজালাল যারা দুনিয়ায় ছিল, তারা বড় মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা আল্লাহর ওলিদি মহিলাদের গর্ভের থেকে হয়েছে। বাংলাদেশের মহিলাদেরকে যদি বেপরদায় বাইর করানো যায়, রাস্তাঘাটে পুরুষের সাথে গাইকুতা খাওয়ানো যায়, এই গাইকুতা খাওয়াওয়ালা মহিলার পেটে কোনোদিন আর শাইখুল হাদিস আর ফজলুল করিম তৈরি হবে না। আস্তে আস্তে বাংলাদেশ থেকে ইসলাম বিদায় হওয়ার পথে। আপনারা আজকে এই মাদ্রাসার মাহফিলে যারা আসছেন, আপনারা কি এই মাদ্রাসা বিলীন করে দেওয়া ওলামায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসলামকে বিদায় করা ষড়যন্ত্র কোনোদিন বাস্তবায়ন হইতে দেবেন? কে কে দেবেন? কি কয়? কি এতদিন কি বললেন? দেবেন? জীবন যতদিন থাকবে ততদিন এই ওলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি? নারায়ে তাকবীর। শুধু থাকবো তা না, এই মাল আলেম প্রোডাকশন হয় কোথায়? এই প্রোডাকশনের যে জায়গা মাদ্রাসা, এই মাদ্রাসাকে নিজের আপন সন্তানের মতো ভালোবাসবো।
এই জন্যই দেখেন না কোনো মিডিয়া আলারা মাদ্রাসার বিরুদ্ধে কেমনে ষড়যন্ত্র করা যায়। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই ভাইও, হাতও ধরি পায়ও ধরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার বান্দারা তোমরা পরহেজগার হয়ে যাও। আল্লাহ পাক বলছে এই কিয়ামতের ময়দানে রাস্তা কয়টা? জোরে বলেন কয়টা? রাস্তা কয়টা? দুইটা। জোরে বলেন কয়টা? একটা জান্নাত আর একটা জাহান্নাম। ভাইরে, জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে? উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম বানাইছে কাফেরের লিগা। আর আল্লাহ পাক কয় উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানাইছি পরহেজগার মুত্তাকিনদের জন্য। মুত্তাকিনের বিশেষ তিনটা গুণ আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে বর্ণনা করেছে। এই তিনটা গুণ যদি আমি ভিতরে আনতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন তোমার জন্য আমি জান্নাত রেখে দিলাম। তিনটা গুণের 3 নম্বরটা লাস্টে কই, তবে 2টা আগে কই। 1 নম্বর আল্লাহ কা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক, দৌড়া আমার বান্দা বান্দিরা দৌড়া। কোথায়? ইলা মাগফিরাতিম মির রাব্বিক, তোর রবের দিকে দৌড়া। তোর রব তোকে দুনিয়ায় যেই কামে পাঠাইছে তুই তা না কইরা নিজের নফসের উপরে জুলুম করতে করতে শেষ করে ফেলাইলি। রবের দিকে ক্ষমা পাওয়ার আশায় দৌড়া। দৌড়াইলে কি হবে? যে ক্ষমা পাওয়ার আশায় দৌড়ায়, আল্লাহ কয় তার জন্য বিরাট জান্নাত বানায় রাখছি। এমন জান্নাত যেই জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের চাইতে বিশাল। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এই জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। মুত্তাকিনের 3টা গুণ এই আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। 1 নম্বর যেটা ওইটা আমি লাস্টে কই, 2 নম্বর আর 3 নম্বরটা আগে কই। আল্লাহ কয় যারা মুত্তাকি হতে চায় তাদের ভিতরে একটা গুণ হবে কি? ওয়াল কাযিবিনাল গাইজ। হে আমার বান্দারা, তোমরা রাগ হজম করো। রাগ কথা কয় না। রাগ আছে না নাই? আপনার মধ্যে রাগ আছে না? রাগের কারণেই সব শেষ হয়ে যাইতে আছে। বাদ রাগের কারণে আরে এত মধুর সম্পর্ক স্বামী আর স্ত্রী তালাক হয়ে যাইতেছে। রাগের কারণে বাপ আর সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই বাদ রাগের কারণে আরে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। কথা কয় না কা? বাদ রাগের কারণে আরে আপন মানুষের সাথে চিরদিনের মতো সম্পর্ক নষ্ট হয়। আল্লাহ কয় খবরদার, ওয়াল কাযিবিনাল গাইজ, এ আমার বান্দারা রাগ হজম করো। ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ পাক কয় 3 নম্বর তোমরা নিজেদের অন্য ভাইকে ক্ষমা করো। মানুষের অপরাধ ক্ষমা করে দাও। তোমার ভাই একটা অপরাধ করেছে, ওটা ক্ষমা করে দাও। আল্লাহ কয় যেই ব্যক্তি তার কোনো ভাইয়ের অপরাধ ক্ষমা করে দেয়, আল্লাহ কয় আমি তোর জীবনের অপরাধ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় জান্নাত তার জন্যই যার ভিতরে 3 নম্বর গুণ থাকবে কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ কয় জান্নাত আমি তাদের জন্যই রাখবো যাদের ভিতরে 3টা গুণ থাকবে। 1 নম্বর রাগ হজম করা, 2 নম্বর মানুষের অপরাধ ক্ষমা করা, 3 নম্বরে আমি মাওলা যে রিজিক দান করেছি, সম্পদ দান করেছি, এই সম্পদ থেকে আমার রাস্তায় বেশি বেশি দান করা।